টাকা নয়, একবেলা খাবারের মূল্য একটি ভালো কাজ। এমনই ব্যতিক্রমী উদ্যোগের নাম ভালো কাজের হোটেল, যেখানে ভালো কাজের গল্প শুনে কিংবা ভালো কাজের প্রতিশ্রুতির বিনিময়ে পরিবেশন করা হচ্ছে খাবার। মানবিক এই উদ্যোগ ইতিমধ্যেই অনেকের কাছে অনুপ্রেরণার এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে। ঢাকা থেকে মাহির আহমেদ হৃদয়ের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ভালো কাজের হোটেল নামের মতোই ব্যতিক্রমী এই উদ্যোগ। এখানে একটি ভালো কাজের বিনিময়ে মিলছে একবেলা খাবার। খাবার খেতে কোনো টাকা লাগে না, শুধু বলতে হয় নিজের করা একটি ভালো কাজের কথা অথবা একটি ভালো কাজ করার প্রতিশ্রুতি। এখানে মূলত কম আয়ের শ্রমজীবী মানুষ, পথচারী ও অসহায় মানুষ খাবার খেতে আসেন। এতে তারা যেমন সহজে খাবার পাচ্ছেন, তেমনি ভালো কাজ করার আগ্রহও বাড়ছে। উদ্যোক্তারা বলছেন একটি ভালো কাজ আরেকটি ভালো কাজের উৎসাহ দেয়, তাই তারা ভালো কাজকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। তাদের এই উদ্যোগ শুধু ক্ষুধার্ত মানুষের মুখে হাসি ফোটাচ্ছেন না, সমাজের ভালো কাজ আর মানবিকতার বার্তাও ছড়িয়ে দিচ্ছেন। কোন ধরনের ভালো কাজের জন্য আজকে এখানে এসেছেন? আজকে সারাদিন কি ভালো কাজ করেছেন? আজকে ভালো কাজ করছি ভাই, বোতল এনে দিছি। আর দ্বিতীয়ত সকালবেলা মনে করেন কি একটা প্রতিবন্ধী মানুষকে মনে করেন কুলো করে আনছি। এই মানুষের লাগে প্রতিদিন মনে করেন নিজের থেকে অল্প অল্প খাবার নিয়ে যাই। আসলে এখানে আমাদের অতিথি যারা খেতে আসেন তারা প্রতিদিনই একটি করে ভালো কাজ করে আসেন। তো আমরা তাদেরকে আসলে এই ভালো কাজের সাথে ট্যাগ করে দিচ্ছি যে আমাদের কারওয়ান বাজার শাখা এবং সাত রাস্তা শাখা, এই দুইটা শাখাতে মানে এটার আশেপাশে আপনি দেখবেন যে যেই পার্ক আছে বা খোলা স্থানগুলো আছে, অনেক জায়গায় দেখা যায় প্লাস্টিকের যে বর্জ্যগুলো সেগুলো পড়ে থাকে। তো যেহেতু এখন ডেঙ্গুর মৌসুম আসতেছে বা ডেঙ্গুর মৌসুম শুরু হচ্ছে, তো আশপাশে পরিষ্কার রাখাটা আমাদের সবার আসলে দায়িত্ব। তো এই মানুষগুলো যেহেতু আসলে একদম রুট লেভেলে থাকে, তাদেরকে আমরা অনুপ্রাণিত করতেছি যে এই জিনিসগুলো এনে আমাদের কাছে জমা দিবেন। এতে করে ডেঙ্গুর যে প্রকোপ সেটা অনেকটাই কমে আসবে বলে আমাদের কাছে মনে হয়। পাশাপাশি আমাদের প্লাস্টিকের যেই চিপসের প্যাকেট বা বিস্কিটের প্যাকেট বা অন্যান্য যেই পানির বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতল, এগুলো কিন্তু দেখবেন যে ঢাকায় অল্প একটু বৃষ্টি হলে জলাবদ্ধতা তৈরি হয়। তো এইগুলো হয় কি, যেই পানির যে লাইনগুলো আছে সেই লাইনগুলো ব্লক করে ফেলে আর কি। তো এই কারণে আমরা ওনাদেরকে উৎসাহিত করতেছি যে এই জিনিসগুলো এনে আমাদের কাছে জমা দিবেন। তো পরিবেশের কিন্তু দারুণ একটা হচ্ছে, ভারসাম্য রক্ষা হচ্ছে যদি এগুলোকে আমরা আবার রিসাইকেল করার চেষ্টা করি। কারণ রিইউজ জিনিসটা করলে প্লাস্টিকের উৎপাদন কিন্তু তুলনামূলক অনেকটাই কমে আসে এবং আমাদের আশপাশগুলো পরিষ্কার রাখা আমাদের জন্য অনেকটা সহজ হয়। তো এই মানুষগুলোকে আমরা এই জন্য অনুপ্রাণিত করছি আর কি, এই ধরনের ভালো কাজটা করে আসার জন্য।